পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল চোখেরই চাহনি নেশা ধরায় এখনই মহুয়াতে আজ নেশা নাই ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে তোর সাথে আজ চল না রে হারাই ও আনচান আনচান বুকেতে আনচান আনচান বুকেতে জানি না কি। নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে জানুয়ারির 29 তারিখ বিয়েবাড়ি আসার পর থেকে তারপরে এই প্রথম ভিডিও। বিয়েবাড়ি এসে সব জামাকাপড় কাচাকুচি রেস্ট নিতেই সময় চলে গেছে 2-3 দিন, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে শুরু করেছে। আজকে আমাদের ফ্ল্যাটে একটা মেয়ের জন্মদিন আছে, তো ওদের ভাই বোনকে ইনভাইট করেছে, তো ওরা যাবে। আর আজকে অমাবস্যা, আর আমাদের বাড়িতে একটা আমার পিসি শাশুড়ির মেয়ে আসার কথা আছে, ননদ হয়। ওরা ব্যাঙ্গালোরে থাকে, তো এখানে ওর দেশের বাড়িতে এসেছে, ওর ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এসেছে। অনেক দিন অন্নপ্রাশনেও ইনভাইট করেছিল, কিন্তু তখন যেতে পারিনি। আমার মেয়ে আমার ভাসুরেরা গেছিলো, সেই ফটো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওরা আসবে বলেছে, এখন সন্ধেবেলা মানে রাত্রি হয়ে গেছে, তো কি করব খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটুখানি কাঁচা মটর অনেকটা ছিল, তাই মটর কাঁচা মটরের ঘুগনি বানালাম, আর একটুখানি লুচি বানাচ্ছি। আর মিষ্টি টিষ্টি তো আছেই, তো অমনি দুপুরের অল্প কটা ভাতও আছে। আর যদি ওরা খায় বলে তাহলে অল্প করে বসিয়ে দেবো, কারণ বেশিরভাগ এখন তো শীত, তো বেশিরভাগ তো সবাই রুটি লুচি এইসবই পছন্দ করে। তো দেখা যাক। তো ওই ননদটাও এর আগেও আমাদের বাড়ি এসেছে, কিন্তু এখন মানে আসছে স্পেশালি ওর একটা পুচকে ছেলে হয়েছে, বললাম না অন্নপ্রাশনে ওরা দেশের বাড়ি এসেছে, তো পুচকে ছেলেটাকে নিয়ে আসবে, সেই জন্য আরও এক্সাইটেড। আর এই যে দেখুন লুচিগুলো অল্প কটা বানিয়েছি, ওরা আসলে তখন পুরোটা বানাবো গরম গরম। তারপরে মেয়ে আর ছেলে চলে যাচ্ছে উপরে ওই জন্মদিনে, আর এরা ফাইনালি চলে এলো। কোন বেলা আমার মেয়ে বলছে মা এখনো আসেনি, এখনো আসেনি। বলি আর বলিস নি, না না তারা একটা ওই ওপরে গেছে, একজনের বার্থডে আছে, সেই জন্য গেছে। আসো ছোট্ট বালিশে দিয়ে দেবো শুধু। না না, ও কোথায় শুই করে এখন? ভেতরে শুই করে দেবে? বলি ভেতর, হ্যাঁ হ্যাঁ, ওটাই ও ধরতে পেরেছে, আরগুলো তো সব বড় বড়। তোর অন্নপ্রাশনে যাবো বলে কত প্ল্যানিং। হ্যাঁ আমরা প্রচুর এক্সপেক্ট করেছিলাম। কিসের জন্য জানি ও একা গিয়েছিল তো সেয়া। আচ্ছা আমরা দেশের বাড়িতে ছিলাম। হ্যাঁ ও ছিল বর্দার বাড়িতে, গিয়েছিল শুধু বর্দার বাড়িতে সবাই, আর হ্যাঁ আর তো কেউ যায় না। না ফোন করেছিলাম, হ্যাঁ বলেছিল যে আমার ছেলে মেয়ের পরীক্ষা আছে, সেই দিনই বন্ধ ছিল। থাক মানে অন্য বাচ্চা না হলে ঘুমোলে না কাঁদে, মানে ঘুমটা ভেঙে গেছে তো। হ্যাঁ অঘোর ঘুমে ছিল।
তাকে খাওয়াতে কতজন লাগছে দেখো। আর ওরা এলো প্রায় রাত্রি 10টা বেজে গেছে, তাই ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে, তারপরে আমরা এই যে সব খাবো, খাবার দাবার রেডি। তারপরে এই যে পরের দিন আবার একটুখানি ইডলি বানালাম। আমি তো ইডলি বানাতে ভালোই বাসি, আর ওরাও সাউথে যেহেতু ছিল বলতে কি মানে থাকে, তো ওরা এইসব খাবার দাবারও পছন্দ করে। তো আমি সকাল সকাল আবার ডাল চাল আগের দিন ভিজিয়ে বেটে রেখেছিলাম, তারপরে এই যে ইডলি বানালাম। सोच समझ के काम करना है बोल। এলিয়েনদের ছোট এলিয়েন তোর বদমাস। ঠিকই বলেছিস, ऐसे वीडियो না না দেখি দে না এবারে সাহস আছে এলো। কেটে গেছে, এবার ওরা একদম ব্যাস বাবা 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 গর্দান একবারে মুড়ে দেবে। আর এখানেই থাক। মিউজিকটাও সেরকম এটি বন্ধ না করলে বন্ধ হবে না। ও আইএমসি একা দুবার তিনবার করে হয়তো বন্ধ হয়ে যাবে না। ওই অটোমেটিক। চলো টাটা। ওই বাবু ওই দেখ দেখ এই তো তোকে ধরছে। দেখ দাদাকে ডাকো, দাদাকে ডাকো। দে মোবাইল লাগবে, দাদাকে ডাকো। দাদা দাদা ডাকো ডাকো। 9:30 বাজে যাবি না? তোমাদের আর খাওয়ার জল নিয়েছো একটাও? ঘুরে নিয়েছো না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভরছে। হ্যাঁ এই থাক, প্রণাম করতে হবে না। আসছি। হ্যাঁ তো এমন এলে আর কি বলবো, তোমার ছেলে আর একদিন এসে খুবই ভালো লাগলো, মানে রিয়েলি ভালো লাগলো। আমি ওকে জিজ্ঞাসা চলো আবার চলে আসবে। হ্যাঁ আবার কাজের সূত্র নয়, এমনিও আসবে, দাদারা আছি তো কি। এমনি আমরা একবার আসবো, আমাদের তবে হয়তো থাকার মতো আসতে পারবো না। হ্যাঁ। সব গাড়ি করে সব শ্বশুরদেরকে নিয়ে পুজো দিতে আসে। আমাদের আদ্যাপিঠে অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়া, ঠাকুরের ভোগ খাওয়া ঋষি মণিদেরকে প্রণাম করবি তো? হয়ে গেছে। দেখো না আমার বোন, ছোট বোন দেখে বলছি গেছি স্বদেশাই নিয়ে এত বড়। ও তো এর বিয়েতে গিয়ে শাড়ি পরছে। ও বয়সে যতটা না বড়, তার হ্যাঁ হ্যাঁ সাইজে বেশি। আমার দুটো ননদের মেয়ে ওই রকম। আমি জানো আরে হ্যাঁ হ্যাঁ এই আয় দেখ ভাইকে নে একটু, চলে যাবে তো। দেখি ওকে বলছি এটা কি হয়েছে, বলছে এটা আমার জন্মদিন। হ্যাঁ এই যে বাড়ি চলে যাচ্ছে ওরা। যেদিন এলো তো রাত্রে এলো, তারপরের দিন সকালবেলা ইডলি বানিয়ে দিলাম খেয়ে দিয়ে। তারপরে আবার দুপুরবেলা বড় জায়ের বাড়ি খেয়েছিল। তারপরে সন্ধেবেলায় টুকটাক খাবার দাবার হয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর তারপরের দিন এই তো সকাল হতেই ওরা চলে যাচ্ছে। আর আগের দিন এই পুচকেটা পড়েও গেছিলো খাট থেকে, সেটা নিয়েও খুব কান্নাকাটি হচ্ছিল, মানে কাঁদছিল খুব বাচ্চাটা। তো সেই জন্য ওকেও ডাক্তার দেখাবে করবে, তারপরে ওদের কাজ মিটে গেছে, তো ওর জন্য চলেও যাচ্ছে। কাজ মিটে গেছে বলতে ওই পড়ে যাওয়াতে ওর মা যেখানে গেছিলো সেখান থেকে তাড়াহুড়ো করে চলে এসেছে। তো যাই হোক, যেই 1-2 দিন কাটালো। আর ছোটো বাচ্চা যে ঘরেই থাকে না কেন খুব সুন্দর লাগে, মানে কথা দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না। তো ওদেরকে বললাম যে এবারে একটু সময় করে এসো। আর সব নিরামিষ। আগের দিন এলো অমাবস্যা, পরের দিন আবার বৃহস্পতিবার, আজ শুক্রবার, কিন্তু কিছু করার নেই। তো ওরা এই যে চলে যাবে, সেই জন্য যে রিক্সা এনে দিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে দোকান আছে আমার দোকানে রেখে দেবে। হ্যাঁ দোকানে রেখে দেবে। হ্যাঁ ব্যবস্থা আছে বলে এটা নেই। হ্যাঁ আবার ও একটু পরে রোদ বেরিয়ে যাবে, অতটা ঠান্ডা লাগবে না। সবাইকে টাটা।
ভালো লাগলো। হ্যাঁ সবাই আবার এসো সময় করে এরকমই। আচ্ছা আচ্ছা দুর্গা দুর্গা দুর্গা। চ ভাই।